জুলাই ঘোষণাপত্র ইস্যুতে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। জনাব ওমর ফারুক, আপনাকে স্বাগত। শুরুতে যে বিষয়টি জানতে চাই যে এই জুলাই ঘোষণাপত্র ইস্যু নিয়ে কিন্তু আমরা দেখছি যে তারিখ পরিবর্তন হয়েছে। এখন আপনার কাছে কি মনে হচ্ছে, ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমুখিতা দেখছেন কিনা এখানে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দেখছেন শুনছেন। প্রথমে আমি স্বাগত জানাই এই অর্থে যে আমাদের জাতি 53 ইয়ার্সে ভুলেই গিয়েছে জাতীয় ইস্যুতে একসাথে বসা যায়। আমরা কতবার কত সময় কত আন্দোলনে বলেছি যে এটা জাতীয় ইস্যু, জাতীয় ক্রাইসিস, ন্যাশনাল ক্রাইসিস। সব দল মত সবাই মিলে তোমরা একসাথে বসো, কিন্তু কখনো বসে নাই। যারা সরকারে ছিল তারা গো ধরেছে, যারা বিরোধী ছিল তারাও গো ধরেছে, একসাথে হয়নি। এটি একটি আমাদের যে চলমান যে একটি বসা সবাই মিলে, এটি গুড জেস্চার, ভালো শুভের ইঙ্গিত দেয়। প্রথমত এই যে জুলাই প্রক্লেমেশন, এটা খুব দরকার এই কারণে প্রত্যেকটা মানুষ স্বীকৃতি চায়। আমিও স্বীকৃতি চাই, আপনি আমি সবাই আমাদের কাজের স্বীকৃতি চাই। জুলাইতে যারা শহীদ হয়েছেন তারা স্বীকৃতি চায়, তারা পরিবারের সান্ত্বনার জন্য। যারা আহত হয়েছেন তারা স্বীকৃতি চায়, তারা যে পঙ্গুত্ব বরণ করে এত বড় একটা বিপ্লব ঘটিয়েছে, ফ্যাসিস্টকে হটিয়েছে, এই স্বীকৃতি খুব দরকার। আর যত দেরি হয় এই স্বীকৃতিগুলো ফেড হয়ে যায়, এই স্বীকৃতিগুলো রিমোটে চলে যায়। মানুষের ওই যে স্মরণ শক্তির বিভ্রাট ঘটে, সুতরাং অর্থাৎ সঠিক তথ্য আসে না। তাই এই স্বীকৃতিটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হওয়া উচিত। আর পাশাপাশি আমি আপনার আপনার মাধ্যমে আমি বলতে চাই যে আমাদের আমাদের যে অর্থাৎ উন্নতি হয়েছে রাজনৈতিক দলগুলোর। দেখেন, আমি প্রথমে একটু হতাশ হলাম, বিএনপি বলল যে ওনারা ওই বৈঠকে যাবেন না, কিন্তু বিকালে গিয়েছেন। ওনাদের যাবেন না এটাও আমি সমর্থন করি, আবার বিকালে গিয়েছেন এটা আর মহা অধিকভাবে সমর্থন করি। অর্থাৎ রাজনৈতিক দল তাদের হিসাব নিকাশ করবে, তাদের পর্যালোচনা করবে, আলাপ আলোচনা করবে, কিন্তু দিন শেষে জাতির বৃহত্তর স্বার্থে তারা এখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা জাতীয় যে ইস্যুগুলো আসবে সামনে, সেই ইস্যুগুলোতে এভাবেই ঐক্যবদ্ধভাবে আমরা বসবো, আলোচনা করব, মত দেব, দ্বিমত পোষণ করব, বিরোধিতা করব, তর্কে লিপ্ত হব, কিন্তু আমরা দিনের শেষে আমরা আমরা অর্থাৎ প্রান্তিক মানুষের জন্য, সারা বাংলাদেশের মানুষের জন্য, যারা বিভিন্ন সময়ে সময়ে যারা জীবন একটি বাজি বিষয় রেখে জানতে চাই, এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র রাজনীতিতে আসলে কতটুকু ভূমিকা রাখতে পারে আপনার কাছে কি মনে হচ্ছে? ভূমিকা তো রাখা শুরুই করেছে। এই ঘোষণাপত্র নিয়েতে অনেক আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে। এই ঘোষণাপত্রের মাধ্যমে এই যে জাতি, আমরা আমরা আমাদের ইতিহাস আমরা জানবো পুনর্ভাবে। আমরা এই ইতিহাসকে আবার মনে করিয়ে দিব, আমাদের প্রজন্মের কাছে রিমাইন্ড করব। 1971 সালে যেমনি লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, গৃহহারা হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে বিধিবদ্ধভাবে এই প্রক্লেমেশনে স্থান দেওয়া। এরপরে আমি পাশাপাশি আজকের মাধ্যমে আমি আবেদন জানাবো, একে এই প্রক্লেমেশনে কিন্তু 90 সালের কথা তেমন ভাবে উল্লেখ হচ্ছে না। এই 90-এর আন্দোলন সংগ্রামে এই যে ডাক্তার মিলন থেকে শুরু করে সেলিম, দেলোয়ার, জাহেদ, নুর হোসেন যারা মরে গেছে তাদেরকেও এখানে স্মরণে আনতে হবে। আর এই 24 সালের যেই অল্প কয়েকদিনে যে হাজার হাজার মারা গেছে তাদেরকে মনে করতে হবে। এটির চেয়ে বড় আনন্দের সংবাদ আর কিছু হতে পারে না, এবং সর্বসম্মতভাবে এটি এই প্রক্লেমেশনে গৃহীত হলে তার চেয়ে বড় প্রাপ্তি এ জাতির হাতে কিছু হতে পারে না বলে আমি মনে করি। এবং আমি মনে করি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের কারণে এই অভ্যুত্থানটা হয়েছে, তারা রাইটলি আজকে এই প্রক্লামেশনের জন্য যে আয়োজন করতেছে, সবার সাথে যে বসতেছে এবং সবার কথা শুনতেছে, সবাইকে একসাথে করতেছে, সেই জন্য তাদেরও অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি ইউনূস সরকারের যারা আছেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে সবাইকে যে ডাকছেন এবং বসছেন, কথা বলতেছেন, এই যে আমাদের এই প্র্যাকটিসগুলো হচ্ছে, এই প্র্যাকটিসের জন্য আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম হয়তো এই প্র্যাকটিস ধারণ করে আমাদের জাতীয় ইস্যুগুলো নিরসন হবে। বহির্বিশ্বের কাছে আমাদের সুনাম বৃদ্ধি পাবে। আমরা যে এক হয়ে কাজ করতে পারি, আমরা যে হিংসা বিদ্বেষের উপরে উঠে আমরা কাজ করতে পারি, সেই একটি নিদর্শন, সেই একটি উদাহরণ স্থাপন হবে। এবং গতকালকের বৈঠকে একটি উদাহরণ স্থাপিত হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ফারুক, দল যারা আরেকটি আছে। বিষয় জানতে যাচ্ছি, সেটি হচ্ছে যে এই ঘোষণাপত্র ইস্যুতে যখন আলোচনা হয় তখন কিন্তু অনেক পক্ষ দাবি করছে যে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে বা গণতন্ত্র মনা যারা আছে, যারা শহীদ হয়েছেন, সব বিষয় এখানে অন্তর্ভুক্ত করার যে দাবি, এটি আসলে কতটুকু যৌক্তিক মনে করেন? অবশ্যই। আমি যেই যেই শ্রেণীর থেকে এই দাবিগুলো উত্থাপন হবে, এটা এটা এই দাবিগুলো
শুরুতেই নাকচ করার সংস্কৃতি আমরা পরিহার করতে হবে। আর পাশাপাশি আমরা দাবি বা যেই কোনো বিষয় যখন উত্থাপন হয়, আমরা সাথে সাথে এটার একদমই সরল রেখায় টেনে যাতে না দেই। যিনি দাবি করেছেন তারও তো যুক্তি থাকবে। সেই যুক্তিগুলোকে আমরা ধারণ করতে হবে, সেই যুক্তিগুলোকে আমাদের নিতে হবে। যেই কর্নার থেকে দাবিগুলো আসুক না কেন, সেই কর্নার থেকে ওই অংশীজনের সাথে কথা বলতে হবে এবং এই কথার যৌক্তিক অযৌক্তিক সবকিছু বিচার বিশ্লেষণ করে একটা লাইনে আসতে হবে, যেই লাইনটা সাধারণ মানুষের উপকারে আসবে, প্রান্তিক মানুষ যেখানে খুশি হবে। অর্থাৎ আমি বলতেছি, এমন কোনো কাজ নেওয়া হবে না যেটা ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন, যেটা অ্যাগেনিস্ট রুল অফ ল, যেটা অ্যাগেনিস্ট দ্য পিপল। সুতরাং আমি আপনার মাধ্যমে আপনি বলতে চাই যে যেই প্রান্ত থেকেই দাবি আসুক, সেই প্রান্তের দাবিগুলো যাতে অ্যাট ইনস্ট্যান্স যাতে এটা নাকচ না করে, যাতে একটা ব্রিথিং স্পেস দিয়ে আলোচনার মাধ্যমে শুরু হয়, সেই ব্যাপারেই আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব। যারা যারা এইখানে কাজ করতেছেন, যারা যারা অংশীজন আছেন, যারা যারা আপনারা যেই রাজনৈতিক দলগুলো আজকে স্টিয়ারিং হুইলে আছেন, যাদেরকে ভাবে মানুষ পরবর্তীতে দায়িত্বে যাবে, আমি ক্ষমতা বলতেছি না, তারাও হয়তো বলবে তারা দায়িত্ব নিতে যাবে মানুষকে উপকারের জন্য, মানুষের ভালোবাসা নিতে, মানুষকে সেবা দিতে, তারা হয়তো ভালোভাবে উপলব্ধি করবেন এবং সবাইকে অ্যাকোমোডেট দেওয়ার মাধ্যমেই কিন্তু সমস্যার সমাধান সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ফলপ্রসূ হয়। আমরা এমনটা চাই। জনাব ওমর ফারুক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে আমাদের সাথে কথা বলছিলেন, যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।